আসসালামু আলাইকুম। বছরের দ্বিতীয় দিনের শুভেচ্ছা। আমার ভাই রিফাত আর আমি রেদওয়ান। আজকে আমরা যাচ্ছি ঘেরে, যেটা ঢাকা শহর বা বিভিন্ন জায়গার মানুষজন চেনে পুকুর নামে। আমরা সেই ঘেরে যাচ্ছি। দেখি আজকে ঘেরে শুনছি নাকি একটা ভাইয়া আজকে ঘেরের সেচ পাম্পের মাধ্যমে পানি ফালাচ্ছে, ওইখানে ধানের চারা রুবে কিছুদিনের মধ্যেই। দেখি আপনারা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই হলো পাতা খোলা, মানে ধানের চারারও হয় এখানে। এই যে রোডে কাদা, এই হলো পাতা খোলা, যেটা আমাদের বাগেরহাটের আঞ্চলিক ভাষায় বলা হয় এটা পাতা খোলা। এই সেই পাতা খোলা, এই হলো সেই পাতো। এই যে পাতাগুলো দেখছেন, এটা হলো আমাদের আমাদের ওই সামনে সেচ পাম্পের মাধ্যমে পানি ফেলানো হচ্ছে, ওইখানে দেখানোর চেষ্টা করব। এই যে পাতা খোলা, আঞ্চলিক ভাষায় বলা হয় পাতা খোলা এটা। আর এগুলো কিন্তু ধান ফেলে এগুলো করা হয়। 3-4 মাস লাগে বড় হইতে। 3-4 মাস না, 1 মাস বা 1.5 মাস এরকম মেবি। এই যে এই ঘের কিন্তু আমাদের বাগেরহাটের আঞ্চলিক ভাষা বলা হয়। আর সারা বাংলাদেশের বা দক্ষিণ অঞ্চলের মানুষ বাদে এই সব ঘেরকে বলা হয় পুকুর। এই পুকুরের পানি, মানে এই ঘেরের পানি কিন্তু ফেলে দেওয়া হয়েছে। এটা হলো, এটার জন্য কি বলে, ভুই। এটাকে বলা হয় ভুই। মানে এখানে এই যে পাতাগুলা, মানে ধানের চারাগুলা, এইগুলোকে মানে একটা সাইজ আছে ওদের, মানে বড় করা হয়। ওই বড় করে এখানে লাগানো হয়। এখনও লাগানো হয়নি, কিছুদিনের মধ্যে লাগানো হবে। দেখানোর চেষ্টা করব। কমেন্ট বক্সে জানাবেন যে ঢাকায় কেমন শীত। এখানে কিন্তু মোটামুটি শীত আছে। ওই যে দূরে দেখেন সেচ পাম্পের মাধ্যমে পানি ফেলানো হচ্ছে। আমরা ওইখানে যে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এখন আপনাদের একটা মজার জিনিস দেখাবো। আমার ভাই এখান থেকে লাভ দিয়ে এখানে যাবে, ঠিক আছে? ব্যাগের মতো লাভ দিচ্ছে। আমি রিল্যাক্সে যাবো, এই যে সুন্দরভাবে এখানে যাবো, এখানে যাবো, এই এখানে চলে আসবো, ঠিক আছে? দেখছেন তো আমার ভাই কিভাবে লাভ দিছে। ওইখানে যাবো আমরা। ওই পাশের ঘের থেকে সেচ পাম্পের মাধ্যমে পানি এই ঘেরে ফেলানো হচ্ছে, মানে এই পুকুরে ফেলানো হচ্ছে। এই পুকুরে ফেলানোর কারণ হলো, এই পুকুর থেকে আপনার ওই যে সামনে ওই যে একটা ড্রেনের মুখ দেওয়া আছে, ওইখানে মানে খালে ফেলানো হবে এই পানিগুলো। এই খাল, এই ছোটোখাটো খাল, এখান থেকে বড় খালে চলে যাবে। এই ড্রেনের মুখ খুলে দিবে, দেন এখানকার পানি এখানে চলে আসবে। পরে সমান সমান, মানে পানি যখন লেভেলে চলে আসবে, এটারও পানি সেম, এটারও পানি সেম, দেন তখন এটাও, এই যে এই পুকুরটাও, মানে এই যে এই পুকুরটাও তখন এই সেচ পাম্পের মাধ্যমে পানিগুলো ফেলে বুই বের করা হবে। বুই বের করার সময় এখানে মাছ মারা হবে। আমাদের ঘের, মানে আমার নানাদের ঘের কিন্তু ওই যে ওইখানে যে তাল গাছের সোজাসুজি যেটা আছে, যে তাল গাছ, ওইখানে হলো আমার নানাদের ঘের। এটা হলো এক ভাইয়ার ঘের। এখন আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করবো, চলেন। এই যে কিন্তু সেই এই ড্রেনের মুখ, এর এই সাইডের নিচে একটা দেওয়া আছে, এই ড্রেনের মুখ দেওয়া আছে। আবার এই সাইডে একটা ড্রেনের মুখ দেওয়া আছে। এই সাইডে যখন খোলা হবে, এখন এই সাইডে পানি বেশি, এই সাইডের মুখটা খুলে দিলে এই সাইডে পানি চলে আসবে। তখন এই সাইডের পানিগুলো কমে যাবে। যখন লেভেলে চলে আসবে, তখন ভুই বের করানোর জন্য ওই সেচ পাম্পের মাধ্যমে এই পুকুরের পানিগুলো এখানে ফেলানো হবে।
যারা গ্রামে রেগুলার যাওয়া আসা করেন বা গ্রামে থাকেন, যারা নিজের গ্রাম বা দেশের বাড়িকে ভালোবাসেন, তারা কিন্তু ঘের এইসব নিয়েই করে থাকেন যে এইগুলা কেমন হইতে পারে বা কেমন এতটা সুন্দর। এটা কিন্তু শহরের মানুষ দেখতে পারে না। এত সুন্দর, বুঝলাম না, আজকে ওয়েদারটা অনেক সুন্দর। আমরা কিন্তু সেই পুকুরের সামনে চলে আসছি, যেই পুকুরটা হলো আপনার সেচ পাম্পের মাধ্যমে পানি ফেলানো হচ্ছে। সেই পুকুর আপনারা কিন্তু দেখতে পারবেন। আমরা কিন্তু কিছুক্ষণ আগে ওইখানে পাতা দেখাচ্ছি আমাদের। এই পাতাগুলো বলেছিলাম যে কিছু কিছু ঘেরে হয়তো লাগানো হয়েছে। আপনারা দেখতে পারবেন যে এই যে এখানকার ভুঁইয়ের পানি কিন্তু ফেলানো হচ্ছে, দেখছেন? দেখুন ভুঁই কিন্তু বের হয়ে যাচ্ছে। এই যে দেওয়া আছে, ভেড়ি দেওয়া আছে ছোটো ছোটো। এই ভুঁই কিন্তু বের করা হচ্ছে এই সেচ পাম্পের মাধ্যমে। ওই যে পাতো সে মানে এই ধানের চারাগুলো ওই যে এখানে লাগানো হচ্ছে, দেখছেন? ওই যে মুঠি মুঠি করে রাখা আছে, ওইগুলো খুলে একটা একটা করে লাগানো হবে। এগুলো সেই সেচ পাম্প, যেটার মাধ্যমে আমাদের গ্রামে বা আঞ্চলিক যে দেশগুলো আছে, দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ কিছু কিছু ভাগেও আছে, এই সেচ পাম্পের মাধ্যমে পানি ফেলানো হয়। এই সেচ পাম্প কোথাও কোথাও মোটরের মাধ্যমে পানি ফেলানো হয়। মোটর দিয়ে কি যে ইলেকট্রনিক জিনিস বা কারেন্টের জিনিস, এই সাইডের পানি, যদি পানিটা যদি পড়ে, তার কারেন্ট যদি পানিতে লাগে তাহলে শর্ট করবে। সেই ক্ষেত্রে এখানে মেশিনের মাধ্যমে ফেলানো হয়। আর ইলেকট্রনিক জিনিসের কারেন্টও পড়ে অনেক বেশি আর রিস্কও থাকে অনেক বেশি, সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি এখানে। এটা সুবিধাও হয়, পানি ফেলানো দ্রুত। এই যে এখানে যে লাঠিগুলো দেওয়া আছে, এখানে কিন্তু একটা গর্ত টাইপের আছে। এই যে ওইটা বলা হয় ভুঁই। এই ভুঁয়ে কিন্তু পানি থাকে না, সব মাছ কিন্তু এখানে থাকে। এখানে কিন্তু অনেক গভীর, প্রায় 3.5 ফুট 4 ফুট কাছাকাছি এখানে গভীর আছে, তারও বেশি হতে পারে। এখানে কিন্তু সব ধরনের মাছ থাকে। আমরা কিন্তু মনে করি, শহরের মানুষরা মনে করে থাকে কি যে হয়তো সম্পূর্ণ জায়গায় মাছ থাকে, কিন্তু না, চিংড়ি মাছগুলো কিন্তু এখানে থাকে। সাদা মাছ মানে বড় বড় মাছ যেগুলো হয়, তারাও এখানে থাকে। এই ভুঁইটা হলো জাস্ট ধানের জন্যে যে এখানে হলো আপনার ধানের মাধ্যমে মানে পাথরে আপনার ধানের চারা রয়ে আমরা ধান বড় করবো সিজনে। এটা কিন্তু শীতকালের সিজন, মানে এই সিজনটা কিন্তু আপনার জানুয়ারি 10-15 তারিখ থেকে শুরু হয় সব ঘেরে। এখনও কিন্তু কোনো ঘেরে কিন্তু সম্পূর্ণ ঘেরে কিন্তু পানি আছে এখনও, সবগুলো ঘেরে। কিছু কিছু ঘের যেগুলো আপনার খাল থেকে দূরে সেগুলো পানি শুকিয়ে গেছে, সেইগুলো ঘেরে হলো আপনার এই ভুঁই লাগানোর কাজ শুরু হয়েছে। মানে ধানের চারা লাগানো শুরু হয়েছে। আর যেগুলো খালের সাইডে তারা এখনো শুরু করে নাই, তারা হলো পানি ফালাবে। পানির মানে খালের পানি আর ঘেরের পানি লেভেলে হবে, দেন এখানকার পানি হলো সেচের মধ্যে ফেলবে, তারপর হলো আপনার পাতা লাগাবে। এখন আমরা আমাদের ঘের থেকে একটু ঘুরে আসি। আমার বাড়িতে কিন্তু এই যে ভেরির এখানে কিন্তু শাকসবজির গাছও লাগানো হয়। ওইটাও দেখাবো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে। আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আমরা কিন্তু রেগুলার কমেন্ট চেক করি। আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমাদের আগ্রহ বাড়বে, ভিডিও করার আরও বেশি আগ্রহ হবে। যাই হোক, এবং সামনে কিন্তু একটা সেচ পাম্পের মেশিন দেখা যাচ্ছে। এই সেই মেশিন যেটা আমরা ওই ঘেরে দেখছিলাম, ওই যে ওটাতে পানি ফেলানো হচ্ছে। এখন এটা হলো সেই সেচ পাম্পের মেশিন। এই মোটর থেকে কিন্তু এটা সুবিধা বেশি, এটা কিন্তু আপনার পানি বেশি দ্রুত যায়, তেলও কম খায়, দ্রুত আপনাদের করা যায়, এইখান থেকে পানি বের হয়। এটা এখন অচল অবস্থায় আছে, কিছুদিনের মধ্যে হয়তো এটা ঠিক করা হবে। আমরা সামনের দিকে যাই। এই যে আপনাদের বলছিলাম যে ওই ঘেরটায় একটা ড্রেনের ব্যবস্থা আছে, ওই ড্রেন থেকে খালে পানি যায়।
ড্রেনের এই হলো সেই মাথা, দেখছেন? এই যে ড্রেনের এই সাইডে একটা পাইপ, আবার এই সাইডে একটা পাইপ। এটারও পানি কম, এটারও পানি কম, দুটাই লেভেলে আছে, তাই এটাও ছাড়ে না, এটাও ছাড়ে নাই। যখন এটার পানি বেশি হবে তখন এটার ভিতরে পানি ছাড়া হবে। এখন পানি লেভেলে আছে, তাই এখন এটা মেশিন দিয়ে সিস্টেমের মাধ্যমে পানি ফেলানো হবে। এই হলো আমাদের ঘের, মানে নানাদের ঘের। কিছুদিনের মধ্যে এটাও সিস্টেমের মধ্যে পানি ফেলানো হবে, পানি কমানো হচ্ছে। পানি কমলে ইনশাল্লাহ এটাও ফেলবো, তখন ভিডিও দিব। এখানে কিন্তু মাছ আছে অনেক, মাছ দেখানোর চেষ্টা করবো আপনাদের। এখানেও কিন্তু ধানের চারা লাগানো হবে। তাল গাছে কিন্তু তাল শ্বাস হয় না, এটা তাল শ্বাস হয় সিজনে। আমরা কিন্তু এবার প্রায় 10-12 কাইন কাটছিলাম, আমি অনেকগুলো খাইছি এই তাল গাছে তাল শ্বাস। ভিডিওটা কেমন হয়েছে গাইস কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাটা গাইস।